বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের আমি করে দেখাবো হাঁসের ডিমের ডিম কারি। অবশ্য ডিমের কারি বা ডিমের ঝোল এগুলো করতে কিন্তু আমরা প্রায় সবাই জানি, তবে যারা নতুন নতুন রান্না শিখছো তাদের অনেক সময় এই ডিমের কারিও কিন্তু একবার ইউটিউব ঘেঁটে দেখে নিতেই হয়। তাই জন্য ভাবলাম এই ইউটিউবের ভিডিওটা ছাড়লে তোমাদের যদি কোনো উপকার হয় তার জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি হাঁসের ডিম, তবে এই যে লাল রঙের ডিমটা দেখছো এটা হচ্ছে দেশি মুরগির ডিম। আমাদের শাশুড়ি মা যেহেতু হাঁসের ডিম খেতে পছন্দ করে না, তার জন্য এই মুরগির ডিমটা নিয়ে নেওয়া হয়েছে। তোমরা চাইলে এই কারিটা মুরগির ডিম, হাঁসের ডিম যে কোনো ডিমেই কিন্তু করতে পারো, তাতে কিন্তু স্বাদের কোনো রদবদল হবে না, শুধু ডিমটার কিন্তু স্বাদের পরিবর্তন হবে। দেখো, এখানে আমি একটু নুন দিয়ে ডিমগুলোকে ফুটিয়ে নিচ্ছি, যাতে খোসা ছাড়াবার সময় সুবিধে হয়, কারণ জলের মধ্যে একটু নুন দিয়ে দিলে কিন্তু খুব সহজেই ডিমের খোসাটা ছাড়ানো হয়ে যায়। আর এখানে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই ডিমগুলোর মধ্যে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। তোমরা চাইলে এই নুন হলুদের সাথে সাথে কিন্তু একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিতে পারো, তাতেও কিন্তু কালারটা খুব ভালো হয়। তবে আমি যেহেতু রান্নায় লঙ্কার গুঁড়ো খুব একটা ব্যবহার করিনি, তার জন্য এই ডিমের মধ্যেও লঙ্কার গুঁড়ো মাখাইনি। তাহলে চলো ডিমগুলোকে একটু ফ্রাই করে নেওয়া যাক। তেল গরম হয়ে গেছে, আর সর্ষের তেলেই যেহেতু পুরো রান্নাটা করব, তার জন্য আমি সর্ষের তেলেই ডিমগুলো একটু ফ্রাই করে নেবো। তবে এই সময় গ্যাসের আগুনটা কিন্তু একদম লোতে রেখে দেবে, যাতে ডিমগুলো কোনোভাবেই বেশি যেন না ভাজা হয়ে যায়। দেখো, এখানে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এভাবেই আমি সবকটা ডিমকে ভেজে নিয়েছি। এবার এই তেলেই রান্নাটা করব। আর চলো দেখিয়ে দিই এর জন্য আমি কি কি নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ, পেস্ট করা লঙ্কা মানে কাঁচা লঙ্কা, আদা পেস্ট, রসুন পেস্ট, নিয়ে নিয়েছি টমেটো কুচি, আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়নগুলো। দেখো, এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, মানে দারুচিনি, ছোট এলাচ আর লবঙ্গ। এবার তেজপাতাটাও দিয়ে দেবো। তবে অবশ্যই ফোড়নের সময় কিন্তু গ্যাসের আগুনটা সবসময় লোতে রাখবে, নাহলে ফোড়নটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ফোড়ন থেকে ভালো একটা গন্ধ বেরোলে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, এখানে আমার লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তবে খেয়াল রাখবে পেঁয়াজ যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবার দিয়ে দেবো রসুন বাটা। এবার রসুন বাটাটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এবার রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আবার ভালো করে একটু ফ্রাই করে নেব। এবার টমেটো কুচিটাও এর মধ্যে মিশিয়ে দেবো। একটুখানি নুন দেবো, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়। দেখো, এখানে টমেটোগুলো বেশ গলে গেছে। এবার এই সময় দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো। তবে এই রান্নাটাতেও আমি কিন্তু লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি, তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োর ব্যবহার করতেই পারো। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, আর যারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পছন্দ করো তারা কিন্তু একটু কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহারও কিন্তু করতে পারো। এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি।
মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে যার যতটা পরিমাণ গ্রেভির প্রয়োজন সেই পরিমাণ জলের ব্যবহার করতে হবে। তবে খুব একটা বেশি জল না দেওয়াই ভালো, কারণ ডিমের কারিতে কিন্তু খুব একটা বেশি পরিমাণ জল থাকে না, মানে গ্রেভি কিন্তু থাকে না। এবার পরিমাণ মতো দিয়ে দেবো নুন। তবে টমেটোটা দেওয়ার সময়ও কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দেবো সামান্য চিনি। চিনি দিলে কিন্তু রান্নার স্বাদটা ব্যালেন্স হয়। এবার দেখো, যখন গ্রেভিটা ফুটে যাবে সেই সময়ে এখানে ডিমগুলো আমি দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট আমি গ্রেভিটার মধ্যে ডিমগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। মানে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখতেই পেলে, তাহলে খুব সহজভাবে একটা ডিমের কারি পাওয়া গেল। কেমন? তোমরা এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। যেভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা দেখানো হলো সেইভাবে তোমরা যদি ফলো করো অবশ্যই একটা সুন্দর ডিমের কারি তৈরি করে ফেলতে পারবে। আর আমার যেটা বলা সেটা হচ্ছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে এই রান্নাটা দেখবে তারা সেই পেজটাকে একটু ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।